নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে একটু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, এখানে আমি ডুমো ডুমো করে আলু আর পটল, পেঁয়াজ সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। আর কড়াইতে এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে। তো গোটা গোটা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নেবো। আর রসুন, লঙ্কা, আদা সব কিছু দিয়েই মানে হালকা একটু ফ্রাই করব। করার পরে তারপরে আমি এটাকে ভালো করে মিক্সার করে নেব। তো চলো, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটু পাশে থেকো। তো চলো, কেউ স্কিপ করো না। আচ্ছা, এবারে দেখো, আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে তারপরে পেস্টটা একদমই সুন্দরভাবে বানিয়ে নেব। তো চলো, আজকের রেসিপিটা পুরোটা তোমাদের জন্য দেখতে থাকো। আজকে বানাবো পটলেরই রেসিপি। তো দেখতেই পাচ্ছ, ভাজা করে আমি ঠান্ডা করে মিক্সার জারে নিয়ে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল একটু সামান্য। এবারে আমি সুন্দরভাবে যেগুলো উপকরণগুলো কেটে রেখেছি, যেটা পটল আর আলু দুটো মিক্সড করে নেব, নিয়ে ভালো করে ভাজা করে নেব। তো চলো, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে কিন্তু শুরু করলাম, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো, তেল তো গরম হয়ে গেছে, এবারে এক এক করে পটলগুলো একটু ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব, সামান্য একটু লবণ দেব। লাল লাল করে একটু ভাজা হয়ে যাক। তো দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলো তুলে নেব। একই তেলে আমি আলুগুলো সেমভাবেই ভেজে নেব। আলুটা এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমরা এই মশলাটা পেস্ট করে নেব। চলো, মশলাটা আগে পেস্ট করে নিই। চলো, সেমভাবে আলুগুলোও ভেজে নিয়েছি। আলুগুলোও একইভাবে তুলে রেখে দেবো আলাদা করে। আচ্ছা, তেলটা তো এখানে দেখতেই পাচ্ছ একটু কালো হয়ে গেছে। তো তেলটা চেঞ্জ করে নেব, তা না হলে তরকারিটা একদমই ভালো হবে না। তো চলো, তেলটা আগে নামিয়ে নিই। তো চলো, কড়াটা সুন্দরভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল। এখানে কিছুটা গোটা মশলা দেব, যেরকম দারচিনি, লবঙ্গ, এলাচ, সাই জিরে এইসব রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সবগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো। এইবারে যে মশলাটা ভেজেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি এখানে, এই যে। এবারে এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দেবো। এটা সুন্দরভাবে মিক্স করবো, ভাজা যতক্ষণ না একটা লাল তেল ভাব
তো এখন মশলাটা সুন্দরভাবে কষাবো যতক্ষণ না ভালোভাবে লাল হয়ে যাচ্ছে মশলাটা। তো দেখো এর মধ্যে এবারে একে একে করে এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো, যেমনটা আছে লবণ, সামান্য লবণ দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ। ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। সামান্য দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, সামান্য অল্প একটু জল দেবো। টমেটো সস দিয়ে দেব। তোমরা টমেটোটা দিতে যদি থাকে তোমরা দিও, আর না হলে এইভাবে টমেটো সস দিলেও একই ব্যাপার, আরও টেস্ট হবে। এবারে দিয়ে দেবো সব এই যে পটল আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে এখন এটা সুন্দরভাবে কষাতে হবে। আচ্ছা, তোমরা এটা নিরামিষ দিনেও করতে পারো, অনেকেই হয়তো করে বানিয়ে খেয়েছো। নিরামিষ দিনে যেভাবে বানায় সেভাবে যদি তোমরা জানতে চাও কীভাবে এই রেসিপিটা বানাতে হবে, আমি অবশ্যই তাহলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এটা আমি চাপা দিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি কষাচ্ছি। দেখো কালারটা কি দুর্দান্ত লাগছে, তাই না? আস্তে আস্তে আমি একদম আঁচটা আস্তে করে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে এটাকে আমি এখন এইভাবে কষাবো। আবারও খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। তো দেখো ভালোই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা জোরে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আচ্ছা, তোমরা কিন্তু লবণটা একটু আন্দাজ মতন দিও, নিজেদের মতন, কেননা পটল ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, মশলা ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছিল, তোমরা দেখেছো, আর আমি মশলাটা কষাবার সময়ও দিয়েছি লবণ। তোমরা ঠিকঠাক মতন লবণটা দেখে দিও নিজেদের মতো। অল্প অল্প করে এবারে জল দেবো।
তোমরা যদি আলু না দাও, তোমাদের জল দেওয়ার কোনো দরকার নেই, মশলাতেই তোমাদের সুন্দরভাবে হয়ে যাবে। পটল সিদ্ধও হয়ে যাবে, পটলটা যেহেতু ভালোভাবে ভাজা একদমই, তো আমি যেহেতু আলু দিয়েছি সেই জন্য আমি পরিমাণ মতন দেখো জল দিয়ে দিলাম। তো এবারে কালারটা দেখেছো কত সুন্দর লাগছে, একটা থিকনেস এসছে, দেখেছো? এই দেখো গ্রেভিটা আরও মানে মোটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ সুন্দর হবে গ্রেভিটা। তো এখন এটা আমি একটু হালকা আছে এটাকে ঢাকা দিয়ে দেব। চলো একদম ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে আবার পরে আসছি। আচ্ছা, তো দেখো আমি কটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি, কেননা ঝালটা একটু কম আমার মনে হচ্ছে, যেহেতু আমরা যে রকম ঝালটা খাই আর কি, তো এখন মেয়ের জন্য একটু ঝালটা কমই দেওয়া হচ্ছে। তাও কিন্তু ও মানে কাঁচা লঙ্কা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক, চলো এখন আমি এটাকে এবারে ফাইনাল ঢাকা দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে আমার পটলের দম। তো এবারে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। একদম তৈরি। তাহলে চলো, আজকে আমার রেসিপি একদমই রেডি হয়ে গেছে। পটলের দম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো ফাইনাল লুকটা কি দারুণ লাগছে না? খেতেও কিন্তু এত সুন্দর হয়েছিল, তোমরা মানে জানি না যারা যারা বানিয়েছো হয়তো তোমরা এর স্বাদ বুঝতে পারবে, আর যারা যারা বানাও নি এখনও, তারা ঝটপট বানিয়ে ফেলে খেয়ে দেখো, দুর্দান্ত লেগেছিল। রুটির সাথে তো আর দারুণ লেগেছিল, ভাতের সাথেও আরও সুন্দর লাগবে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।